দর্শক, এবারে যেতে চাই রেলপথের খবরাখবর জানাতে। বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। ফয়সাল, রেলপথের এই যাত্রা কতটা নির্বিঘ্ন হচ্ছে সে খবর জানতে চাই আপনার মাধ্যমে। বড় কোনো দুর্ঘটনা কিংবা বড় কোনো বিপত্তি খুব একটি চোখে পড়েনি, তবে প্রত্যেকটি ট্রেনই আমরা দেখেছি আধা ঘন্টা 1 ঘন্টা কিছুটা বিলম্বিত করেই ছাড়ছে, বা এখানে যেসব ট্রেনগুলো ঢাকা ছাড়ছেন কিছুটা বিলম্বিত হয়েই সেগুলো ঢাকা ছাড়ছে। এর পাশাপাশি আমরা এখানকার যারা রয়েছেন যারা যাত্রীরা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে মূলত তারা আসলে অনেকেই বেশ কিছু কয়েক ঘন্টা আগেই ট্রেনের জন্য তারা অনেকেই রেল স্টেশনে এসে অপেক্ষা করছেন। তার পাশাপাশি যখন প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা কিংবা আধা ঘন্টা ট্রেন লেট করছে, ফলে তাদের যে ভোগান্তি সেটি কিন্তু অনেকখানি বেড়েছে। এর পাশাপাশি আমরা এখানকার যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। আজকে সারাদিন ধরেই দেখছেন, সকাল থেকে আমরা দেখছিলাম যে ট্রেনের ছাদের উপরে যে সকল যাত্রীরা যান তাদেরকে নিয়ন্ত্রণ করতে কিংবা সেখানে ঠেকাতে, ছাদের উপর ওঠা ঠেকাতে তাদের বেশ বেগ পোহাতে হচ্ছে। তো সে বিষয়ে তাদের সাথে কথা বলছি। তারা বলছেন তারা যতটুকু সম্ভব তারা চেষ্টা করছেন, এবং এর পাশাপাশি আমরা দেখছি যে প্রত্যেকটি ট্রেনই যেগুলো ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে, প্রায় প্রতিটি ট্রেনেই যাত্রীদের ঠাসাঠাসি, অনেকেই বেশ বিড়ম্বনার শিকার, অনেকেই ভিতরে বেশ গাদাগাদি করে কষ্ট করেই তারা মূলত তাদের ঈদ যাত্রায় বাড়ি ফিরছেন এবং প্রিয়জনদের সাথে ঈদ করার জন্যই তারা বাড়িতে যাচ্ছেন। তো এই ছিল এখানকার ঈদ যাত্রার খবর, যদিও বড় কোনো বিপত্তি এখনো পর্যন্ত চোখে পড়েনি। সেই খবরে আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ ফয়সাল আমাদের সাথে যুক্ত হবার জন্য।